ইস ফাজিল, কি করতেছো? কেন আদর করে দিচ্ছি? আমার শরীরের মধ্যে যেন কেমন কেমন করে। কেমন করে আমাকে বলেন, আমি ঠিক করে দিতেছি। তুমি জানো না কেমন করে? মনে হয় আমি পাগল হয়ে যাব। তুমি বুঝতে পারো না জান? এমন কেন মনে হয়? আর কবে থেকে মনে হয় এমনটা? এমন করে দুষ্টুমি করলে তো হবে। আর তুমি জানো না কবে থেকে এমনটা হয়? খুব বেশি কি খারাপ লাগে? আর জানতাম না তো। আপনি তো আমাকে কখনো বলেননি। আপনি চুপচাপ থাকেন। আরে বাবা, খারাপ লাগবে কেন? এটা তো এরকমই হয়, আমি বুঝতে পারি। আর কবে থেকে হয় সেটা তোমাকে বলতেছি, কিন্তু কবে থেকে তুমি আমার শরীরে স্পর্শ দিতে শুরু করেছো তবে থেকে এমনটা হচ্ছে। আর খুব সুরসুরি লাগে, আমার মনে হয় আমি মরে যাব। ও এই কথা? এটা অনুভূতি বলে আপনি বুঝতে পারেন না। এটা ভালোবাসার সুখ, আর সব মেয়েরই তো এরকম হওয়ার কথা। তাহলে আপনার হবে না কেন? আচ্ছা, তাহলে যদি অন্য কেউ আমাকে আদর করতো তাহলে কেমনটা হতো বলো? কি সব উল্টাপাল্টা কথা বলেন? আমার জায়গায় আপনাকে অন্য কেউ মানে? আপনি আমার বউ। আমি আপনাকে ভালোবাসবো, আদর করব, কষ্ট দিব, সুখ দিব। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আরে বাবা, ওটা তো জিজ্ঞেস করলাম। তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি নাকি আমি অন্য কারোর আদর নিব? একদম খুন করে ফেলবো যদি বলেন আমাকে ভালোবাসে না, অন্য কেউ আপনাকে আদর করবে বলে ওই কথা যদি মুখে আনেন, তাহলে কিন্তু শেষ করে দিব। তাই আমাকে মেরে ফেললে তুমি থাকবে কি করে? তুমি না আমাকে অনেক বেশি ভালোবাসো। আর আমি তো কবেই তোমার প্রেমের ফাঁদে পড়ে মরে গেছি। আসলে তুমি সেটা দেখবে না? দেখো জান, আমি তো এটা এমনিতেই বললাম, কিন্তু তার জন্য তুমি এত রেগে যাচ্ছ কেন? আপনি বলবেন কেন? আপনাকে বলছি না, কখনো আমাকে রাগিয়ে দিবেন না। আপনি বোঝেন না, এসব কথা বললে আমার রাগ হয়। আপনাকে আমি বোঝাতে পারি না। আপনি তখন এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেন। আচ্ছা সোনা, কখনো বলবো না। এখন আমাকে আদর দাও, আমি আর কখনো এরকমটা বলবো না। তোমার না আদর পেতে ইচ্ছে করতেছে, আমি আটকাবো না তোমাকে জানটা। আদর করে মুডটাই পুরো নষ্ট করে দিয়েছেন এসব উল্টাপাল্টা কথা বলে। আপনার কাছে যতবার আসি আপনি এসব কথা বলে আমাকে রাগিয়ে দেন। আপনাকে আমি বোঝাতে পারি না যে কত বেশি ভালোবাসি, তাহলে কেন এরকম করতে থাকেন? সরি বাবা, আমার বাবুটাকে রাগিয়ে দিয়েছি। তুমি তো জানো আমি কখন কি বলে ফেলি সেটা নিজেও জানি না। বিয়ের আগে যে কখন কি বলে ফেলেছেন সেটা নিজেও জানি না, পরে আমাকে কষ্ট দিয়ে নিজেই কান্না করেছেন, তাই না? বাবু, তুমি এখন ওসব কথা মনে রেখেছো? তোমাকে বলেছি না এইসব কথা ভেবে কষ্ট পাবে না? তুমি জানো আমি তোমাকে এখন কতটা বেশি ভালোবাসি। তোমার কষ্ট হলে আমার কি খারাপ লাগে না সোনা? আর তুমি ওগুলো মনে করে রেখে এখনো কষ্ট পাচ্ছ, তাই না? দেখো, এইসব কথার মনে রাখতে হবে না জান। আমি তো বলছি আমি অন্যায় করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। এখন তুমি আমাকে আদর করো, দেখো তাহলে তোমার আর খারাপ লাগবে না। বললাম তোমার মুড নেই, মুডটা পুরো নষ্ট করে দিয়েছেন, ছাড়েন এখন। কথাটা বলেই নিশিকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে উঠে তারপর ব্যালকনিতে চলে গেল। নিশি বুঝতে পারলো ওর জীবনটা অনেক রেগে গেছে। নিশি ঈশানের থেকে 3 বছরের সিনিয়র হলেও ঈশান ওর থেকে অনেক বেশি রাগী। আর নিশি প্রথমে রাগ অভিমান দেখালেও ঈশান ওর রাগটা কন্ট্রোল করে রাখতো, কারণ উনি ম্যাডাম আর ঈশান ওনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। আপনারা কি ভাবছেন ম্যাডাম বলছি কেন? এতক্ষণে হয়তো বুঝে গেছেন ম্যাডাম কেন বলছি। কারণ নিশি ঈশানের ভার্সিটির ম্যাডাম ছিল। যেদিন থেকে ঈশান নিশির প্রেমে পড়েছিল সেদিন থেকে পুরো একদম পাগলামি করতে শুরু করে দিয়েছিল। আর নিশি দেখতে সেই লেভেলের হট আর কিউট, যার জন্য প্রত্যেকটা ছেলে ওর প্রতি পাগল ছিল। এমন কোনো ইয়াংস্টার ছিল না যে ওকে কাছে পেতে চাইতো না। তারপর একদিন ঈশান হুটহাট করে প্রপোজ করে দেয়। তখন নিশি ওর উপর অনেকটা রেগে যায় আর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলেছিল, 8-10টা ছেলের মতো তুমি এরকম করলে? ঈশান, আমি তোমার দ্বারা এতটা মিসবিহেভ আশা করিনি। তুমি নিজে ভার্সিটির ম্যামকে শেষমেশ প্রপোজ করলে, এটা কি করে হয়? তুমি একটা ভালো ছেলে হয়ে কিনা এরকম চিন্তাধারা প্রশ্ন করতে পারলে আমাকে নিয়ে? দেখেন ম্যাডাম, আপনি হয়তো এখন বলবেন যে শিক্ষক গার্জিয়ানের মতো, তাহলে বউ কি গার্জিয়ান হতে পারে না? তাছাড়া আমি আপনাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারবো না। আপনাকে আমি বউ আর গার্লফ্রেন্ড ভাবি, এর বাইরে আপনাকে নিয়ে অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। আর দেখেন, আমি আপনাকে যবে থেকে প্রথম দেখেছি তবে থেকেই ভালোবাসতে শুরু করেছি। আর ভালোবাসাটা যে বলে হয় না সেটা আপনিও খুব ভালো করেই জানেন। এখন আমাকে দূরে সরিয়ে দিবেন না প্লিজ। আপনি খুব ভালোভাবে জানেন আমি যদি আমাকে ভালো না বাসেন, বারবার এমন করে ইগনোর করতে থাকেন, তাহলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলব।
তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? দেখো, এই শুকনা কথায় কোনো কাজ হবে না। তুমি যা ইচ্ছে করো, কিন্তু তারপরও আমার মন পাবে না। আমি তোমাকে কখনো ভালোবাসবো না। কেন ভালোবাসবেন না? কিসের জন্য বাসবেন না? আমি কি দেখতে খারাপ, নাকি আমাদের কম কিছু আছে, নাকি আমি আর 10টা মেয়ের সাথে প্রেম করি? আমার বাজে কোনো নেশা আছে বলেন? আমি তোমাকে এর কৈফিয়ত দিতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। আর তুমি কেন? কোনো ছেলেকে আমি ভালোবাসবো না। আমি চাই কাউকে বিয়ে করে নিতে, কারণ আমি এই রকম কোনো রিলেশনে জড়াইনি বলে। আর আজকে তুমি প্রপোজ করলে, আমি জানি এই কলেজের অনেক স্টুডেন্ট আমাকে পছন্দ করে, আমাকে নিয়ে কি সব উল্টাপাল্টা ভাবে সেটাও আমার জানা আছে। আর শেষমেশ তুমি এমন কিছু ভেবে আমাকে প্রপোজ করে দিলে, সেটা আমি ভাবতে পারিনি। দেখেন ম্যাম, কে কী ভাবে আমি সেটা জানি না, তবে আমি আপনাকে নিয়ে কখনো বাজে চিন্তা ভাবনা পোষণ করি না, কারণ আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাছাড়া ভালোবাসাটা কোনো নোংরা জিনিস নয়। আপনি যদি ভেবে থাকেন আর 10টা ছেলের মতো আমি আপনাকে নিয়ে এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা পোষণ করব, তাহলে সেটা আপনার ভুল ধারণা। দেখেন, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনাকে যে করে হোক নিজের করে নিব। এটা তোমার ভুল ধারণা। তাছাড়া তুমি আমাকে কখনোই নিজের করে নিতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসবো না। তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছো। তাই এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, আর ফের তুমি আমার সামনে আসবে না। কি করে নিজের ভালোবাসাটাকে নিজের কাছে টেনে নিতে হয় আমি সেটা খুব ভালো করে জানি। এখন সোজা কথায় কাজ হবে কিনা বলেন, না হলে কিন্তু আমাকে উল্টো পথ ধরতে হবে। কি করবে তুমি? কি করবে? আমি জানি তুমি আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করবে, তাই তো? আর তুমি যে এত বাজে চিন্তা ভাবনা পোষণ করো সেটা আমি জানতাম না। ঠিক, আমাকে নিয়ে তুমি এতটা বাজে চিন্তা ভাবনা করো জানতাম না। আমি ভেবেছিলাম তুমি ভালো একটা ছেলে, কিন্তু শেষমেশ তুমি যার 10 জনের মতো চিন্তা করো সেটা আমার ভাবনাতে আসছে না। দেখেন ম্যাম, আমি কিন্তু বলিনি আপনার সাথে আমি জোর করে কিছু করব, কিংবা আপনাকে রুম ডেট করতে বাধ্য করব। আপনাকে আমি ভালোবাসি, তাই আপনাকে আমি বিয়ে করে নিব যেভাবেই হোক। আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখেন ঈশান, তুমি কেন বুঝতে পারছো না? ম্যাম, স্টুডেন্টদের কখনো রিলেশন হয় না। তারপরেও তুমি কেন এরকম পাগলামি করতেছো? তুমি আমার থেকে 3 বছরের জুনিয়র, তাহলে কি করে সম্ভব এসব? লোকে কি বলবে তুমি বুঝতে পারতেছো না? লোকে কি বলবে সেটা ভেবে যে আপনাকে ভালোবাসে তাকে কষ্ট দিবেন? আপনার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে কষ্ট দিবেন না। আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি, তাই অন্তত এই কষ্টটা আমাকে দিবেন না, সেটা আমি সহ্য করতে পারবো না। তো প্লিজ আমাকে এরকম করে কষ্ট দিবেন না। আমাকে কষ্ট দিয়ে হয়তো আপনিও ভালো থাকতে পারবেন না। আজীব তো, আমি তোমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না কেন? আমি কি তোমাকে ভালোবাসি নাকি? আমি তোমাকে স্টুডেন্ট ভাবি, বয়ফ্রেন্ড কিংবা বর ভাবার সময় আমার নেই। তাই এইসব উল্টাপাল্টা কথা আর বলো না। আমি খুব ভালো করে জানি আপনি আমাকে কেমন কি ভাবেন আর আমাকে নিয়ে কি ভাবেন। আপনি যে আমাকে পছন্দ করেন, আড়াল থেকে দেখেন, সেটা আমার জানা আছে। এই পিচিটা আপনাকে অনেক ভালোবাসে। প্লিজ ম্যাম, একটাবার অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা ঠিক আছে, কেউ জানতে পারবে না আমাদের মাঝে রিলেশন আছে। তোমার সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই তো বুঝতে পেরেছি। প্রিন্সিপালকে বিষয়টা জানাতে হবে। কথাগুলো বলে চলে যেতে গেলেই ঈশান ওনার একটা হাত ধরে ফেলে। সাথে সাথে নিশি অনেকটা রেগে যায়। তখন ঈশান ওকে টান দিয়ে নিজের অনেকটা কাছে টেনে আনে। নিশি ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে দেওয়ালের সাথে চেপে ধরে আর তারপর ম্যামের ঠোঁটে কিস করে দেয়। সাথে সাথে নিশির মাথায় আগুন জ্বলে ওঠে। ওও জোর করে ঈশানকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় মেরে বলে, নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার! তোমাকে আমি বোঝাতেই পারছি না এইগুলো আমাদের মাঝে সম্ভব না, তারপরও কেন পাগলামি করতেছো? তুমি আবেগের বশে এরকমটা বলতেছো। তোমার বাবার টাকা পয়সা আছে দেখে জোর দেখাচ্ছ। কি করবে? উঠিয়ে নিয়ে গিয়ে জোর করে সবটা করবে? আমার সম্মানটা নষ্ট করবে? তুমি সুইসাইড করে নেব? তাহলে কি প্রমাণ করতে চাও এটা তোমার ভালোবাসা না নোংরামি? এই যে এখন তুমি যেমন করে আমাকে কাছে টেনে নিলে না, আমার সাথে এইসব করলে, এটাও একটা নোংরামি। আর আমি তোমার ম্যাডাম হই, তুমি কি না আমাকে নিয়ে এসব ভাবছো? ঈশান, আমি তোমাকে ভালো ভেবেছিলাম, আর তুমি কি না, ছি। আসলে সত্যিকারে ভালোবাসি তো, এই জন্য আপনি আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করলেন না। আসলে সত্যিকারে ভালোবাসার কোনো মূল্য কেউ দিতে জানে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি। আমি জোর করে আপনাকে ভালোবেসে নিজের করে নিব। আর ভুলেও যদি অন্য কোথাও বিয়ে করার চেষ্টা করেন না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান সেদিন কলেজ থেকে চলে যায়। ওই ঘটনার 15 দিনও রাগ করায় বাসা থেকে বের হচ্ছিল না। তারপর যখন নিশিকে ঈশান না দেখে থাকতে পারছিল না, তখন আবার কলেজে আসে। আর এসে যেটা দেখে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিশি একটা ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছে।
জানতো না এটা কলেজের নতুন টিচার, যার জন্য প্রচন্ড পরিমাণে রেগে যায়। ঈশান নিশির সাথে কথা বলতে গেলে ঈশানের সাথে আবারও সিন ক্রিয়েট করে বসে। তখন ঈশান প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারপর ওর কয়েকটা ফ্রেন্ডকে বললে ওরা গাড়ি নিয়ে আসে। তারপর জোরপূর্বক ম্যাডামকে কলেজ থেকে তুলে নিয়ে যায়। নিশি ভেবেছিল ঈশান জোরপূর্বক কিছু একটা করবে ওর সাথে, কিন্তু ওকে কাজী অফিসে নিয়ে আসবে সেটা নিশ্চয়ই জানতো না। ঈশান যখন ওকে নিয়ে কাজী অফিসে নিয়ে আসে তখন নিশি যেতে চাচ্ছিল না। গলায় একটা ছুরি ধরে বলতে শুরু করে, আপনি যদি এই মুহূর্তে বিয়েটা না করেন তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তার জন্য একমাত্র দায়ী থাকবেন। এখন আপনি বলেন, আমাকে বিয়ে করে বাদ যাবেন নাকি নিজের সামনে কারো মৃত্যু হয়ে যেতে দেখবেন? বলেন। নিশি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, কারণ ঈশান ওর গলার সাথে একটা ছুরি ঠেকিয়ে রেখেছিল। তখন নিশি কাঁপা কাঁপা কণ্ঠে বলছিল, প্লিজ ঈশান, এরকম পাগলামি করো না। আমি তো বলতেছি আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন এরকমটা করতেছো বলো? ভালোবাসেন না তো আচ্ছা, দেখাচ্ছি কিভাবে ভালোবাসতে হয়। ঈশান যখনই গলা বরাবর ছুরিটা চালিয়ে দিতে যাবে নিশি ওকে চাপটে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কান্না করে ওঠে। ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, এত বেশি ভালোবাসেন দেখেছেন, শুধু শুধু পাগলামি করলেন। এত কষ্ট হতো আমার, বলেন। নিশি কান্না করতেছিল। তখন ঈশান ওকে কাজীর সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিতেই নিশি কোনো কিছু না ভেবে বিয়েটা করে ফেলে। তারপর ঈশান নিশিকে নিয়ে যখন বাসায় আসে দেখে নিশির আব্বু আম্মু সেখানে। নিশি মাথা নিচু করে দাঁড়ালে ওর আব্বু আম্মু কিছুক্ষণ রাগারাগি করলে তখন ঈশান বলল ওদের মাঝে আগে থেকেই সম্পর্ক ছিল, কিন্তু নিশি ভয় পাচ্ছিল, এজন্য ওরা বিয়েটা করে নিয়েছে। নিশি ভাবতেও পারেনি ওর স্টুডেন্টকে বিয়ে করে নিতে হবে। আর নিশি ঈশানকে পছন্দ করে না তেমনটা। বয়সের ডিফারেন্সের জন্য ওকে দূরে সরিয়ে দিত আর ওকে নিয়ে ভাবতো না। কিন্তু একবার যখন বিয়েটা করে নিয়েছে তাহলে তো মেনে নিতেই হবে। তো এই ঘটনার পর পুরো একটা মাস ঈশান নিশির কাছে যায়নি। তারপর যখন ঈশান ওর সামনে দিয়ে অন্য মেয়েগুলোর সাথে হাসাহাসি করে কথা বলতো, প্রেমের নাটক করত, তখন নিশি অনেক বেশি কষ্ট পেত। তারপর একটা দিন যখন নিশি কান্নাকাটি করে ঈশানকে মেনে নেওয়ার জন্য বলে, তখন ওর উপর রাগ করে থাকতে পারেনি। তো ঈশান যেতেই নিশিও বেলকনিতে চলে গেল। নিশি রাগ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন নিশি আর কোনো উপায় না পেয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশান ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নিশি বাচ্চাদের মতো কান্না করে দিল আর বলতে লাগলো, তোমার বাবুনিটাকে তুমি কষ্ট দিতে পারবে জান? তুমি না আমাকে জোর করে বিয়ে করে নিয়েছো, আমি তো তোমাকে তারপর ভালোবেসেছি বলো। এখন তুমি আমাকে আদর করতে পারবে না বলো? আমি কি তোমাকে বিয়ে করতে চাইনি বলো? আমিও তো ওই কথাগুলো মনে করাতে চাইনি, কিন্তু হুট করেই বলে ফেলেছি। আর কখনো এরকম হবে না কলিজা। ঈশান চুপ করে আছে। তখন নিশি আবারও বলতে লাগলো, বাবু, আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে, আমি না নিঃশ্বাস নিতে পারতেছি না। তোমার বাবুনিটার কষ্ট হলে তোমার কিছু যায় আসে না, তাই না? ঈশান এবার নিশির দিকে ঘুরে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। নিশিও পরম সুখে ওর বুকে মাথা রাখলো। ও এখনো ফুপিয়ে উঠতে লাগলো। তখন ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো। তারপর বলল, ভালোই শিখে গেছেন ইমোশনালি ব্ল্যাকমেল করতে, তাই না? যখন দেখলেন এমনিতে কাজ হচ্ছে না তখন ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে মানাতে চাইছেন, তাই তো? সবই যখন জানো তাহলে কষ্ট দাও কেন? তুমি না ফাজিল একটা। তাই তাহলে ফাইজলামিটা করেই দেখাই, কেমন? ঈশান কথাটা বলে নিশিকে কোলে তুলে নিল। তারপর যেটা হবে সেটা না হয় ওদের মাঝেই থাক। আপনাদের এত দেখতে ইচ্ছে করে কেন? হ্যাঁ, লুচু কোথাকার। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।